তুমি কি কখনো আয়নার দিকে তাকিয়ে বই পেয়েছো? যদি না পেয়ে থাকো তাহলে এই গল্প শোনার পর তুমি আর কখনো আয়নার সামনে একা দাঁড়াবে না। রাত বাজে ৩টা, চারপাশে গভীর নীরবতা, শুধু ঘড়ির কাঁটার টিকটিক শব্দ শোনা যাচ্ছে। রাহুল একা বসেছিল তার ঘরে। হঠাৎ আয়নার দিকে তাকিয়ে চমকে উঠল। তার প্রতিবিম্ব তাকিয়ে আছে, কিন্তু একটু দেরি করে নড়ছে। রাহুল চোখ কসলালো। ভুল দেখছে নাকি? সে ডান হাত তুললো। আয়নার সেও ডান হাত তুললো, কিন্তু একটু দেরিতে। ঠান্ডা ঘাম জমে গেল রাহুলের শরীরে। সে ধীরে ধীরে আয়নার কাছে গেল। এবার ভালো করে তাকালো। আয়নার অন্য পাশে তাকা সে হাসছে, কিন্তু রাহুল হাসেনি। এই বই পেয়ে দ্রুত পেঁচাতে শুরু করলো। ঠিক তখনই আয়নার রাহুল এক ধাক্কায় কাজ পাঠিয়ে বেরিয়ে এলো। এবার তুই আয়নার ভিতরে থাকবি। রাহুল কণ্ঠ থেকে বেরিয়ে হলো এক বিকট চিৎকার, আর সেটাই ছিল তার শেষ চিৎকার। পরদিন সকালে রাহুলের মা ঘরে ঢুকে দেখলো আয়নার উপাশে একটা ছায়া নড়ছে, কিন্তু রাহুল নেই। তুমি কি আয়নার সামনে বসে আছো? তাহলে একবার তাকাও, হয়তো তুমিও একা নও। যদি এই গল্প শুনে গা শিউরে ওঠে তাহলে কমেন্টে লেখো। আরো ভয়ঙ্কর গল্প চাই।